শুভ সন্ধে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে বাড়ি লাইফস্টাইলে। সবাই এসো, দেখো আমি কি কি দেখাই। আজকে বুধবার, আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি, আর দেখতেই পাচ্ছ আমার শরীরটা একদমই ভালো নেই, বেশ বেশ খারাপ, মানে যথেষ্টই খারাপ। কিন্তু যেহেতু গতদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য আজকে বসেছি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম কিছু নয়, মানে আমি দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণের জন্য যা যা কিনেছি সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, একে একে দেখায়। প্রথমে আমি ইমিটেশনের যে গহনাগুলো কিনেছি সেইগুলো দেখাই, যেহেতু ওনারা এসে সাজিয়ে দিয়ে গিয়েছিলেন, তাই আমার নিজস্ব কিছু দিয়ে সাজাতে হয়নি। কিন্তু তবুও আমি কিছু কিনে রেখেছিলাম, যদি এদিক ওদিক কোনো কারণে হয়ে যায় তখন তো আমাকে সাজাতে হবে, তাই কিনে রেখেছিলাম। তো যেমন এই দেখো, এটা হচ্ছে আমার এই মালা, আমি দুটো কিনেছি। এই যে ঠিক করে দিই, এই মালা দুটো কিনেছি। এটা হচ্ছে রাধার আর এই হচ্ছে কৃষ্ণের, দুজনের দুটো, একটা রাধার একটা কৃষ্ণের, দুজনের দুটো মালা কিনেছি। আচ্ছা, তার বলে দিই, এগুলো কিনেছি আমি গড়ানহাটা মার্কেট থেকে। গড়ানহাটা মার্কেটটা বড়বাজার থেকে, ওই যেখানে আমার মার্বেলের মার্কেট সেখান থেকে একটুখানি যেতে হয়, গড়ানহাটা জোড়া মন্দিরের ওখানে। এই যে এই গড়ানহাটা মার্কেট থেকে আমি এটা কিনেছি। আর তোমরা যারা ওখান থেকে কিনতে চাও, গড়ানহাটা লোকেশন দিলেই এখন মানে হয়ে যায় আর কি গুগলে। আমি এক্স্যাক্ট ঠিকানাটা গড়ানহাটা নামটাই জানি, সেই জন্য তোমাদের সেটাই বললাম। এই দেখো মালা দুটো কেমন হয়েছে তোমরা বলবে। এই যে দুজনের দুটো মালা, আর কানেরও সেট আছে, যখন মনে হবে তখন পরাবো। এগুলো আমি কিনেছি, আমি দুরকম সেট কিনেছি, ইমিটেশনেরও কিনেছি, আবার তার সঙ্গে পুঁথির সেটও কিনেছি। যেগুলো প্রথমে এগুলো দেখিয়ে দিই। এইটা হচ্ছে, খুলেই দেখাই, এই যে একটা কৃষ্ণের মুকুট, কৃষ্ণ ঠাকুরের মুকুট। এটা একটু বেঁকিয়ে তার পেছন দিয়ে তার দিয়ে বেঁধে দিতে হবে এগুলো। এই একটা মুকুট কিনেছি, আর একটা কিনেছি দিয়ে চেপে আটকানো আছে, এটা খোলা যাচ্ছে না। এটা একটা কৃষ্ণর একটা রাধার। এটা হচ্ছে ময়ূরের মতন করা আছে, যে কোনো যেটা যার মাপে হবে তাকে পরিয়ে দেবো। রং চং এটা একজনকে দেবো, আর এটা একজনকে দেবো। রাধা আর কৃষ্ণ, দেখে নাও। এটা খোলা গেল, ওটা খোলা যাচ্ছে না, একদম প্যাকিং করা আছে। আর দামগুলো তোমাদের আমি কিভাবে বলবো, দাম তো এখানে লেখা নেই, দাম লেখা থাকলে আমি তোমাদের বলে দিতে পারতাম। ও এটা এই কৃষ্ণের এই মুকুটটার দাম নিয়েছে 660 টাকা। এটা অনেকটা বড়, সেই জন্য দামটা বেশি, ছোটোর দামও একটু কম হবে নিশ্চয়ই। এটা 660 টাকা, এটাও ওই একই দাম, সেম দাম, দুটোরই একই দাম। এটার দামটা কোথায় লেখা আছে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর মালাগুলো তোমাদের দাম বলে দিই। মালাগুলোরও একই দাম, এখানে লেখা ছিল মালাগুলোর দাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মালাগুলোর দামও এরকমই হবে, ও 440 টাকা করে। এই 440 টাকা করে এই মালাগুলোর দাম, এক একটা মালার দাম 440 টাকা। আর এই মুকুটের দাম 660 টাকা না কত বললাম তোমাদের, তুমি 660 টাকা। মুকুটের দাম 660 টাকা, আর মালাগুলোর দাম 440 টাকা। এরকম সবগুলোর দাম আমি বলতে পারবো কিনা বলতে পারছি না, যেগুলো লেখা আছে সেগুলো বলে দিই। এগুলো চিক আর কোমরবন্ধনী দুরকম হিসেবেই পরানো যাবে। এই যে এটা একই রকম দুটো, একই রকম না বোধহয়, একটু দিকে, হ্যাঁ একই রকম দুটো আছে দুটো। এবার এগুলো চিক করেও পরানো যাবে, এগুলো কোমরবন্ধনী করেও পরানো যাবে, মানে যেভাবে পরাবো সেভাবেই পরানো যাবে। এগুলোর দাম হচ্ছে তোমার 180 টাকা করে নিয়েছে। দুরকম সেট কেনা হয়েছে, যখন যেটা মনে হবে পরাবো। এখন আপাতত আর এখন কিছু কেনার দরকার নেই, জন্মাষ্টমীতেও তো আর কিছু কিনবো না, আর পরে দেখা যাবে। আচ্ছা, এখানে চূড় কেনা হয়েছে দুজনার, 4টে চূড়
চুড়গুলো কত করে দাম নিয়েছে আমি ঠিক বলতে পারবো না, কারণ এখানে দামটা লেখা নেই, সেই জন্য আমি দামগুলো বলতে পারছি না চুড়ের। এই যে 2 সেট চুড় নিয়েছি, আচ্ছা এই যে গোপালের যেমন চুড়, এই চুড়গুলো সেরকম, শুধু মাপটা বড়। এই যে এইটা একটু খুলে দেখায় তোমাদের, এটাও কোমর বন্ধনী হিসেবেও পরানো যাবে। এই দেখো কোমর বন্ধনী হিসেবেও পরানো যাবে, আবার এটা গলার চিক করেও পরানো যাবে। আচ্ছা, এগুলোর দাম নিয়েছে 300 টাকা করে। এই যে দুটোই একই জিনিস, আমি আর এটা আর খুলছি না, খোলার কায়দাও পাচ্ছি না। পেয়েছি, একই জিনিস দুটো নিয়েছি, একটু অন্যরকম ডিজাইনটা, এই জায়গাটা একটু অন্যরকম আছে মাজার কাজটা। এই যে এইটার মাজার কাজটা যেরকম আছে, এটার মাজার কাজটা একটু অন্যরকম আছে, এরকম একটু অন্যরকম ডিজাইন আছে। এই দুটোই একই দাম নিয়েছে 300 টাকা করে। আর এখানে কানের নিয়েছি 2 জোড়া, এই দেখো এগুলো 360 টাকা করে, না 360 না, এগুলো 160 টাকা করে নিয়েছে। কানেরগুলো 160 টাকা করে নিয়েছে, 2 জোড়া নেওয়া হয়েছে। আর আরো 2 জোড়া কানের নেওয়া হয়েছে, একটু বড় বড়। ঘুরে যাচ্ছে এটা, এটা হচ্ছে এটা এখানে একজন আর একটা রাধাকে পরাবো, একটা কৃষ্ণকে পরাবো, একটু ঝোলা ঝোলা দুল, ভালোই লাগবে দেখতে, সুন্দর লাগবে দেখতে। দেখো মানে এটা শুধু যে ঠাকুরকে পরানো তা না, যেহেতু আমার বড় ঠাকুর সেই জন্য আমার একটু বড়ই লাগছে, আর ছোট হলে পরে আরো ছোটতেও হয়ে যেত। এগুলো 130 টাকা করে নিয়েছি। এটা একই ডিজাইন, আমি আর এগুলো একই ডিজাইন, একই ডিজাইন। আর এখানে আর কিছু নেই, দুটো শুধু টার্সেল আছে, এই যে টার্সেল এক্সট্রা দিয়ে দিয়েছে ওরা, ব্যাস। এগুলো হলো ইমিটেশনের গুলো। আর এখানে কেনা হয়েছে কিছু পুঁথির জিনিস, এই অন্যটা করে এর মধ্যে রেখে দিয়েছে। এই দেখো এখানে সব বের করে নিয়ে আগে। এটা কোমর বন্ধনী হিসেবেই পরানো হবে, এটার দাম নিয়েছে 180 টাকা। কিন্তু এটা কি বলতো, এটা রাধাকে এক সেট পরানো আছে, তোমরা দেখতে পাবে রাধাকে একটা পরানো আছে, কৃষ্ণকে পরানো হয়নি। এটা হচ্ছে রাধার পরানো আছে, এটা কৃষ্ণের। আচ্ছা, এটা গলা। আর এগুলো হচ্ছে সব এই পুঁথির সেট, এগুলো যেমন নেওয়া হয়েছে ইমিটেশনের সেট, এগুলো পুঁথির সেট। আর এখানে হচ্ছে এই দেখো মালা, এটা হচ্ছে রাধার জন্য, এই মালাটা হচ্ছে রাধার, বুঝছো? এই দেখো এটা হচ্ছে রাধার মালা। আর একই রকম মালা হচ্ছে, কেমন লাগছে তো জানিও। এই দেখো এরকম সেটিংটা, এটা রাধার জন্য নেওয়া হয়েছে। আর এটা কৃষ্ণর জন্য নেওয়া হয়েছে। এই দেখো পরালে খুব সুন্দর লাগবে, বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে, যখন পরাবো তখন দেখতে পাবে। এই দেখো বুঝছো, এটা কৃষ্ণর জন্য নেওয়া হয়েছে। এগুলো কত দাম বললাম,
কত দাম বলেছি আগেরটা আমার খেয়াল হচ্ছে না। দাম এগুলো দামটা লেখা নেই, এখানে স্লিপে লেখা আছে, সেই জন্য দাম বলতে পারছি না। আচ্ছা, এটার পরে তোমাদের দেখাই, এটা হচ্ছে ময়ূরের পালক, সেটা তো বুঝতেই পারছো, পাগড়িতে দেওয়ার জন্যে। আর তার সঙ্গে পাগড়িটাও দেখিয়ে দিই। এই হচ্ছে পাগড়ি, এই পাগড়ি আর তার সঙ্গে এই ময়ূরের পালক, এইভাবে এটা সেট হবে। দেখে যেন পাগড়িটার দাম কত নিয়েছিল, 500 না 1500 না এরকম নিয়েছিল। আর এই ময়ূরের এই পালকটার দাম নিয়েছে 310 টাকা। ময়ূরের এই পালকটার দাম নিয়েছে 310 টাকা। আর এটার যে কত দাম নিল, এটার দাম কত নিল মনে পড়ছে না। এটা আমার মানে এখানে লেখা বুঝতে পারছি না কত দাম নিয়েছে। যাই হোক, মানে ওই রকম অনেকটাই দাম। আর এইগুলো হচ্ছে হাতের বাজু, এই যে এইখানটায় যেগুলো পরায় সেইটা, 2 হাতে 2টো পরাবো। এগুলো 220 টাকা করে নিয়েছে। এক সেট রাধারানী নিয়েছি, আর এক সেট দুজনের জন্য 2টো নিয়েছি। এখন যা নিতে হবে দুজনের জন্য 2টো নিতে হবে। আর গোপাল বাবাজি যেহেতু প্রচুর আছে, ওই জন্য আর গোপাল বাবাজির এই মুহূর্তে কিনিনি, ওর জন্য আবার পরে কিনবো। আর এখানে হচ্ছে পায়ের তোড়া, দামগুলো সব আছে কিন্তু দামগুলো সব এমন হয়ে গেছে, মানে আমি চোখে কম দেখি তো, সেই জন্য ঠিক বুঝতে পারছি না এখানে কত লেখা আছে, দেখতেই পাচ্ছি না। এইটা হচ্ছে পায়ের তোড়া, এগুলো এরকম, এগুলো হচ্ছে একটা কৃষ্ণর পায়ের তোড়া, একটা রাধার পায়ের তোড়া। এই দেখো, বুঝেছো? এগুলো সব সাজানোর সময় আমি পরাবো, আমি যখন নিজে সাজাবো কোনো ড্রেস দিয়ে তখন পরাবো, তখন দেখতে পাবো। আর আরেক জোড়া তোড়া নেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা রাধার একটা কৃষ্ণের। রাধার তো চরণ দেখা যায় না, কিন্তু তবুও পরাবো আমার দেখতে ভালো লাগার জন্যে। যখন আমি পরাবো তখন দেখবো, কিন্তু সবসময় তো চরণ দেখা যায় না। এটা রাধার, প্যাকেটগুলো সব ঠিক করে রাখি, নাহলে পরে আবার গুছাতে পারবো না। আচ্ছা, পাগড়ি দেখিয়ে দিয়েছি, এবার রাধার মুকুটটা দেখিয়ে দিই। রাধার যেটা পরাবো আর কি, এটা রাধার, এটা পুরোটাই স্টোনের। বেঁকে এখানে পেছনে স্ট্যাপ দেওয়া আছে, এভাবে এটার সঙ্গে আটকাতে হবে। এই দেখো রাধার মুকুটটা। আচ্ছা, রাধার মুকুট হলো, আর বাকি থাকলো কানের দুলগুলো যে কোথায় রাখলাম। কানের, এই যে কানের হচ্ছে এইগুলো নিয়েছি। কানের ওপর দিয়ে এগুলো দেওয়া যাবে, কিন্তু তার সঙ্গেও কানের 2টো দুল পুঁথির নিয়ে, ওগুলো মানে ইমিটেশন নিয়েছি বলে আর পুঁথির নেওয়া হয়নি। এই দেখো, এই জিনিস নেওয়া হয়েছে কানে। আচ্ছা, কানের দুল তো নিলাম, কোথায় রাখলাম মনে পড়ছে না, আদৌ দুল নিয়েছি কিনা। আর এই হচ্ছে 2 সেট চুড়ি দুজনের জন্য। এগুলো হচ্ছে স্টোনের চুড়ি দুজনের জন্য। আর এখানে দেখো 2 সেট পাথরের চুড়ি নিয়েছি। এই যে এক সেট রাধা, এক সেট কৃষ্ণের। জানিতে হবে যে 2 সেট, বুঝতেই পারছো। আর কৃষ্ণটাও দেখিয়ে দিই, একই জিনিস। আর এটা আর আলাদা করে খুললাম না। এই দেখো, এটা আর আলাদা করে খুলছি না। এখন ছোট হবে কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে ছোট হবে, আর এক সেট বড় নিলে ভালো হতো। তখন আমি ভাবলাম
কিন্তু নিলাম না। এই হলো চুড়ি। আচ্ছা, কানের আমি এখানে কানের অন্য জিনিস নিয়েছিলাম কিনা আমি বুঝতে পারছি না। যদি অন্য সময় পরে আমি ব্যাগে পাই তাহলে তোমাদের আমি দেখিয়ে দেব। এখানে তো আর কিছু দেখতে পাচ্ছি না, এখন সব উলট পালট হয়েছে, প্রচুর জিনিস, কাজে বুঝতে পারছি না যে ওখানে কানের সব ইয়ে হয়েছে কিনা। দেখলে এই তো সব গহনাগাটি যা কিনেছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকাল থেকে আর অন্য কিছু শেয়ার করিনি। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ শরীরের অবস্থা ভালো না। আমি বেশিক্ষণ বসে এখানে কথাও বলতে পারছি না, প্রচন্ড গরম, ফ্যান চালাতে পারছি না আওয়াজ হবে বলে। তাই আজকের মতো শুভরাত্রি জানিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।